আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মোহাব্বতে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد সবাই একটু মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد مدينار مت
মাটি যদি হইতাম, মদিনার মাটি যদি হইতাম, নূর নবীজির কদম মুবারক বারবার চুমিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে। সবাই পড়েন, লক্ষ কোটি দরুদ জানাই আমার মায়ার নবীর কদমে। যার ওসিলায় নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা যেই মহিয়ান গরিয়ান তাবারক তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে আসার এবং এই মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। সকলে সেই মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপর লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠিয়ে দেই যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করতো না। কি বলেন ঠিক কিনা? যে নবীর ওসিলা করে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছেন। কি বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকেও আমাদেরকে, যে অন্য অন্য নবীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আয় আমার মালিক খলিক, আমাদেরকে নবী না বানায়া আমাদেরকে যদি আপনি হায়াতুন নবীর উম্মত বানাইতেন তাহলে আমরা খুশি হতাম। আর আজকে আমরা যে আল্লাহর কাছে ফরিয়াদ না করে আমরা যে নবীর উম্মত হতে পেরেছি, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতাল লিল আলামিন, সেই নবীর উম্মতে আমরা খুশি না বেজার? এই জন্য আরেকবার শুকরিয়া। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর লক্ষ কোটি দরুদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন, ইসলাম এমনি এমনি আসে নাই। কি বলেন ঠিক কিনা? ইসলাম এসেছে কত যুদ্ধ বিগ্রহের মধ্যে। কি বলেন? যিনি আমাদের নবীদের নবী, রসুলদের রসুল, দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, এই হক প্রচার করার কারণে, ইসলাম প্রচার করার কারণে কত কাফেরদের মার খেয়েছে, ইহুদিদেরকে মার খেয়েছে, খ্রিস্টানদের মার খেয়েছে। কি বলেন ঠিক কিনা? এই জন্যই ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম আনতে গিয়ে আমাদের নবী মার খেয়েছে কাফেরের হাতে। আমাদের নবীর কাফেরেরা পাথর মেরেছে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও কাফেরদের সাথে কোনোদিন অপবাদ করেন নাই। এই জন্যই বাবাজিরা আমার, আসুন আজকে আমরা কিছু হুজুরেরা আছি, হাব্বা জুব্বা টুপিওয়ালা হুজুরেরা, আমরা ইসলাম কাটতে কাটতে আমরা ইসলাম হাফ প্যানের মতো করে ফেলেছি। কি বলেন ঠিক কিনা? এই জন্যই বাবাজিরা আমার, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। যখন আমাদের বাপ দাদা যখন জমি কেনার সময়, বাপ দাদা যখন জমি কিনে, তারা কি কষ্ট করে জমি কিনে। কি কোন ঠিক কিনা? আর আমরা সন্তানেরা
জমি বিক্রি করে খাই, আমরা বিক্রি করি আর খাই, বিক্রি করি আর খাই, কি বলেন ঠিক কিনা? এই জন্যই বাপ দাদা জমি কিনেছে, ওই জমি খালি বিক্রি করি আর খাই, বিক্রি করি আর খাই। যিনি আমাদের নবীদের নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের ইসলাম নিয়ে এসেছে। আর আমরা আজকে হুজুরেরা, কিছু হুজুরেরা আছে, আমরা ইসলাম কাটতে হাফ প্যানের মতো করে ফেলেছি, কি বলেন ঠিক কিনা? এই জন্যই বাবাজিরা আমার, আপনাদের সামনে আমি একটা উদাহরণ দেই। এক বাড়িতে 3টি মহিলা, কয়টি মহিলা? আর একজন কর্মকর্তা, একজন পুরুষ। তিনি অফিস থেকে আসার সময় একটা প্যান্ট নিয়ে এসেছেন, পায়জামা নিয়ে এসে তার স্ত্রীকে বললেন, তুমি আধ কেটে থুয়ে আমি পরের দিন সকালে অফিসে যাব। ওনার স্ত্রী বলল, না আমার কাজ আছে, আমি কাটতে পারবো না। তারপর ওনার নিজের মেয়েকে বলল, ওনার মেয়ে বলল, বাবা না, পড়াশোনার মধ্যে আমার পড়াশোনার সামনে আমার পরীক্ষা আছে, এই পড়াশোনার মধ্যে আমি কেমন করে আপনার পায়জামাটা আধ হাত কাটবো? তারপর ওনার ছেলের স্ত্রী বলল, আব্বাজান, শ্বশুর মশাই, আপনার ছেলের খেদমত করতে করতেই তো আমার সময় যায়, আপনার আবার ওই প্যান্টটা কখন, পায়জামাটা কখন কেটে থুবো আধ হাত? তিনজন মহিলা একজনও কাটলো না। তারপরে হঠাৎ রাতে ঈশার নামাজ পড়ে শোয়ার সময় তার স্ত্রীর মনে পড়লো, আমার স্বামী তো বলেছিল প্যান আধ হাত কাটতে, কি বলেন ঠিক কিনা? তারপরে ওনার স্ত্রী প্যান আধ হাত কেটে থুলো। তারপরে কেটে থোয়ার পরে শোয়ার সময় ওনার মেয়ের মনে পড়ে গেল। ওনার মেয়ে বলল, আব্বাজান, আব্বু তো বলেছিলেন প্যান্টটা পায়জামাটা আধ হাত কাটতে। তারপর ওনার মেয়ে আধ হাত কেটে থুলো। তারপরে ওনার ছেলের বউ যিনি বললো, আমার মনে পড়ে গেল আমার শ্বশুর মশাই তো আধ হাত প্যান্ট পায়জামা কাটতে বলেছিল। এই ভাব করে তিনজন মানুষ কাটলো। কেটে প্যান্টটা তাহলে কতটুকু হবে? হাফ প্যান্ট হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আমরা আজকে হুজুরেরা, বেঈমান কিছু হুজুরেরা আছে, হাব্বাওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা হুজুর, লেবেলদারি হুজুর, আমরা হুজুর দাবি করে আমরা ইসলামকে কাটতে আমরা এই হাফ প্যান্টের মতো করে এনেছি, কি বলেন ঠিক কিনা? একদিন আমার নবী রহমাতুল লিল আলামিন ইসলাম প্রচার করতেছেন, হকের দাওয়াত প্রচার করতেছেন। করার কারণে আবু জেল, উতবা, সাইবা তারা মিটিং করতেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড়ই পাগল হয়ে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি ইসলাম এই ভাব করে প্রচার করতেই থাকে তাহলে আমাদের গদি থাকবে না, আমাদের চেয়ার থাকবে না। যে করেই হোক আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই হক প্রচার করার কারণ থেকে, এই হক প্রচার থেকে আমাদেরকে আটকাতেই হবে। বল নাউজুবিল্লাহ। তারপর উতবা, সাইবা, আবু জেহলারা মিটিং করতেছে। মিটিং এর সব লোকের মধ্যে বলতেছে, এই আবু জেহেল এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে হক প্রচার বন্ধ করে দিতে পারবে তার কিছু পুরস্কৃত করা হবে, তার কিছু পুরস্কার দেওয়া হবে। তারপর কেউ দাঁড়ায় না। সামনে থেকে পিছন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ করার পূর্বে ওদের কথা শুনে দাঁড়িয়ে গেলেন। যা বললেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি হত্যা করব, কতল করব। বলেন নাউজুবিল্লাহ। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তরোয়াল নিলেন। যাওয়ার পরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুন করতে যাচ্ছে, হত্যা করতে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? তারপরে রাস্তার মধ্যে কিছু দূর যাওয়ার পরে তার বন্ধু নাইমের সঙ্গে দেখা। তার বন্ধু নাইম বললেন, বন্ধু তুমি কোথায় যাও? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্ধু তুই আর বলিস না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় পাগল হয়ে গেছে। সে হকের দাওয়াত প্রচার করতেছে, ইসলাম প্রচার করতেছে। সে যদি এই ভাব করে ইসলাম প্রচার করতে থাকে তাহলে আমাদের গদি থাকবে না, আমাদের চেয়ার থাকবে না। এই জন্যই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা হত্যা করতে যাচ্ছি। পরে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন,
সম্মানিত বাবাজির আমার, সম্মানিত মুসল্লি কিরাম, একটু মনোযোগ দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবী রাহমাতাল লিল আলামিনকে হত্যা করতে যাচ্ছেন। তার বন্ধু বলল, তুমি আব্দুল্লাহর বেটা, আমাদের নবীকে হত্যা করার আগে তোমার বাড়িতে গিয়ে দেখো তোমার বোন এবার তোমার বোনের জামাই, তোমার বোনের স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার দরজার পাশে দাঁড়িয়ে থাকলেন। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে ঘরের মধ্যে থেকে কোরআন শরীফ পড়ার আওয়াজ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বললেন দরজা খোলার জন্য। সে ঘরের ভিতর প্রবেশ করে দেখে যে তার বোন কোরআন শরীফ পড়তেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন তুমি কি করেছো? আমাদের বাবা দাদার ধর্মকে তুমি চুনকালি মেরে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, ভাই এটাই আসল ধর্ম, এটাই আমাদের নবী রাহমাতাল লিল আলামিনের এটাই ধর্ম। কি বলেন ঠিক কি না? এই জন্যই বাবাজিরা আমার, তার বোনকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক দিয়ে পিটা শুরু করে দিলেন। পিটা শুরু করার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জমিনের ভিতরে পড়ে গেলেন। জমিনের ভিতর পড়ে যা তার শরীর থেকে রক্ত ঝরে পড়তেছে। তাও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও ইসলাম ছাড়ে নাই। বাবাজিরা আমার, আজকে আমরা হুজুরেরা হক সত্য কথা বলার ভয়েতে আমাদেরকে পুলিশ ধরবে এই বলার কারণে আমরা হুজুরেরা সত্য কথা বলে নাকি? কারণ ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম নবী আলাইহিমুস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম কত মার খেয়েছে, কত যুদ্ধ করে ইসলাম প্রচার করেছে। কি বলেন ঠিক কিনা? জন্যই বাবাজিরা আমার, তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন মাটিতে পড়ে গেলেন। যাওয়ার পর তা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে বলেন, ভাই এই চাবুক দিয়ে মারার চাইতে তোমার যে ঘাড়ের মধ্যে তলোয়ার আছে, ওই তলোয়ার দিয়ে তুমি যদি আমার গর্দান আলাদা করো, আমার কল্লা কেটে ফেলে দাও, তাও আমি এই ইসলাম ছাড়বো না। এটাই সঠিক ধর্ম, এটাই আমাদের নবীদের ধর্ম। এই জন্যই বাবাজিরা আমার, সাহাবায়ে কেরামরা কত মার খেয়েছে আমরা অনেকেই জানি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা হুজুরেরা এই ইসলাম কেটে কেটে এমন পর্যায়ে নিয়ে এসেছি। এই জন্যই বাবাজিরা আমার, যতই বাধা আসুক বিপদ আসুক না কেন, আমরা সত্যর কথা বলবোই, সত্যর পথেই থাকবোই। কি বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার কাউকে দেখে আমরা ভয় পাই না, আমরা একমাত্র আল্লাহকে দেখে ভয় পাই। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার কে কি বললো আমাদের দেখার সময় নাই। এই জন্যই বাবাজিরা আমার, আমরা সব সময় আমরা সত্যর পথে থাকবো। সত্যর পথে থাকলে বাধা বিপদ আসবে। কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা হুম বিদরিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। যে আল্লাহ ওয়ালার পথে থাকে, যে সত্য পথে থাকে, তাদের কেউ কোনোদিন পশম পরিমাণ ক্ষতি করতে পারবে না। এই জন্যই বাবাজিরা আমার, আসুন আমাদের যিনি মুর্শিদ কিবলা মোহাম্মদ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হুজুর, তিনি বলছে 100 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছে যে তোমরা আমাদের সাথে বসো। যদি আশরাফ সিদ্দিকী হুজুর আমাদের জান পানে রাখা মুর্শিদ কিবলা যদি সব বানানি কথা হতো, তাহলে অনেক দিন আগেই বাতিল ফিরকারে 100 কোটি টাকা নিয়ে যেত। কি বলেন ঠিক কিনা? তারা যদি সত্যর পথে যদি বসতে চায়, আশরাফ সিদ্দিকী হুজুরের সাথে তারা যদি বসতে চায়, তাদেরকে আবার নতুন করে জন্ম নিতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্যই বাতিল 72 ফিরকারে তোমরা মিথ্যাবাদী হয়ে, ছলচাতুরি হয়ে তোমরা কোনোদিনও টিকতে পারবে না। তোমাদের ইসলাম যদি সত্যি হয়, তাহলে তোমরা একবার আল্লাহর ওলির কাছে এসে বসে তোমরা হক প্রমাণ করো। এই জন্যই বাবাজিরা আমার, সাহাবায়ে কেরামরা ইসলাম প্রচার করার কারণে মার খেয়েছে, কিন্তু আমরা ওই সত্য ইসলাম প্রচার করবো, সত্যর দাওয়াত দেবো। কি বলেন ঠিক কিনা? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।